বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তাহারেই পরে মনে কবিতাটি। সুফিয়া কামালের একটি বিখ্যাত কবিতা। প্রথমে আমরা কবির বিষয়ে কিছু তথ্য জেনে নিই। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 সালের 20 জুন বরিশালে। তার বাবা সৈয়দ আব্দুল বারী এবং মা সাবেরা বেগম। যে সময়ে সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। সুফিয়া কামালের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। 1999 সালের 20 নভেম্বর ঢাকায় এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। আমাদের পঠিত তাহারেই পরে মনে কবিতাটি সুফিয়া কামালের সাঁঝের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় নবম বর্ষ 6ষ্ঠ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। বন্ধুরা, এবার আমরা কবিতাটির সংক্ষিপ্ত পাঠ পরিচিতি জেনে নেব। তাহারেই পরে মনে কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। মূলত এই কবিতায় কবি এবং কবি ভক্তের কথোপকথনের মধ্য দিয়ে কবিতা এগিয়ে গেছে। বসন্ত এলেও কবি কবিতা রচনা না করার কারণে কবিভক্ত খুবই চিন্তিত। কবিভক্ত কবির কাছে কবিতা রচনা না করার কারণ জানতে চায়, কিন্তু কবি তখনও নীরব। কবি অবয়বে বিষণ্ণতার ছায়া। কবি তার ফেলে আসা শীত ঋতুর অন্তরালে প্রিয় মানুষকে স্মরণ করছেন মনে মনে। বন্ধুরা, এবার আমরা কবিতা বিশ্লেষণে আসি। কবি ভক্তের প্রশ্ন: হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ পৃথিবীতে যে ফাগুন এসেছে, প্রকৃতিতে যে রূপ রস গন্ধের যে এত ছড়াছড়ি, তারপরেও আপনি নীরব কেন? বসন্তে বরিয়া, অর্থাৎ বসন্তকে বরণ করতে তুমি লবে নাকি তব বন্দনায়, অর্থাৎ তোমার বন্দনার সঙ্গীতের দ্বারা তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। এখানে সে বলতে আমাদের কবিকে বোঝানো হচ্ছে। দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ এই যে বসন্তের যে বাতাসে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, অর্থাৎ এই যে বসন্ত আসলো, এখন কি বাতাবি লেবুর কি ফুল ফুটেছে কিনা, এটিও কবি তার কবি ভক্তের কাছে প্রশ্ন করছেন। ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ এই যে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের যে সুমিষ্ট ঘ্রাণ, যে ঘ্রাণের মাধ্যমে যে পুরো সম্পূর্ণ বাতাসটি গন্ধে গন্ধে আকুল হয়েছে কিনা, এটি কবি ভক্তের কাছে প্রশ্ন করছেন। এখানে সমীর শব্দের অর্থ বাতাস। এখনো দেখনি তুমি, কবি ভক্ত প্রশ্ন করছেন কবিকে। কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, যে তোমার মন এত বিষণ্ণ কেন, উন্মনা কেন? কোথায় তব নবপুষ্প সাজ, তোমার নতুন ফুলের যে সাজ তুমি পরো, সে সাজ কোথায়?
কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি? অলখ মানে হচ্ছে অনেক দূরের, অদৃশ্যের, পাথার অর্থ সমুদ্র। এই পাথার বাহিয়া, এই যে তরিতার এসেছে কি, অর্থাৎ যে বসন্তের যে আগমন, সেই আগমন কি হয়েছে কিনা, বেজেছে কি আগমনী গান, অর্থাৎ সে যে এসেছে তার জন্য কি কোনো আগমনী গান বেজেছে? ডেকেছে কি সে আমাকে সে তো ডাকেনি, শুনি নাই, রাখিনি সন্ধান, সে সমস্ত খবর সন্ধান আমি রাখিনি। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি। তখন কবি ভক্ত বললেন যে কবি, একটি গান তুমি রচনা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি, যা আমার মিনতি, আমার প্রার্থনা, তোমার কণ্ঠে বসন্তের বন্দনা আমি শুনতে চাই। কহিল সে মৃদু মধু স্বরে, খুবই ধীরে মৃদু স্বরে বলল, নাই হলো না হোক এবারে, যে এবার আর দরকার নেই। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তো ফাগুনে সরিয়া। অর্থাৎ আমি যে গান গাবো, সে গান যে আমি গাইনি, সেজন্য কি বসন্ত আসতে দেরি করেছে? না, সে দেরি করেনি। সে তো ফাগুন মাস আসার সাথে সাথেই ফাগুনকে স্মরণ করে বসন্ত চলে এসেছে। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? অর্থাৎ এই ঘটনার কারণে কবি অভিমান করেছে কিনা কবিভক্ত তাকে প্রশ্ন করলেন। যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথায়, অর্থাৎ সে তোমাকে না জানিয়েই চলে আসার পরেও তুমি তাকে বৃথা করে দিলে কেন? তুমি তারকে নিয়ে কোনো বন্দনা গান, বন্দনা গীতি রচনা করনি, বা তুমি কোনো পুষ্প সাজ গ্রহণ করনি। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? অর্থাৎ বৃথা হবে কেন? ফাগুন মাস এসেছে, সেজন্য তো প্রতিটি গাছে ফুল ফুটে আছে। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? অর্থাৎ এই যে আমার গানের জন্য সে তো অপেক্ষা করেনি, এবং এই যে নানান ফুলের যে আরতি বা পুষ্পাঞ্জলি সে তো গ্রহণ করেছে। মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, প্রতিটি ফুলের বুকে গন্ধ আছে, অর্থাৎ কোনো কিছু অপেক্ষা করে থাকেনি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন কথাটার অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনায় প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? অর্থাৎ তোমার জন্য সে অপেক্ষা করেনি, তারপরেও তোমার এত তীব্র বিমুখতা হওয়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন তুমি দাও কবি দাও তুমি ব্যথা। অর্থাৎ এই যে ঋতুরাজ অর্থাৎ বসন্তকে তুমি উপেক্ষা করে তার মনে ব্যথা দিচ্ছ কেন? কহিল সে কাছে সরে আসি, কবি কাছে সরে আসলেন কবি ভক্তের। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কুহেলি শব্দটার অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি শব্দটার অর্থ হচ্ছে চাদর, অর্থাৎ কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী অর্থাৎ মাঘ মাস গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। অর্থাৎ
শীতকাল সমস্ত ফুল পাতা সবকিছু ঝরে ফেলে রিক্ত হস্তে প্রকৃতিকে একদমই শুষ্ক করে দিয়ে দিগন্তের পথে চলে গেছে। ঠিক যেভাবে কবির স্বামী যেভাবে তার সব কিছু ছেড়ে সেই না ফেরার দেশে চলে গেছে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তখন কবি বলছেন যে এই যে মাঘের সন্ন্যাসীর মতো আমার স্বামীও না ফেরার দেশে চলে গেছেন, এই যে এতদিন হয়ে গেল তারপরেও তাহাকেই বা তাকে আমি কখনোই ভুলতে পারছি না। এই কবিতায় আমাদের লক্ষ্য রাখতে হবে একজন স্ত্রী তার স্বামীর প্রতি যে ভালোবাসা সেটিকেই প্রকৃতির সাথে মিলিয়ে বর্ণনা করেছেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।